বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিমি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন সকাল 6টা বাজে। তো গুড মর্নিং সবাইকে। তো আমি ডিউটিতে যাব, তার জন্য আমাকে রান্না করতে হবে। তো এখন আমি রান্না করব। তো কি রান্না করছি চলো দেখে নাও তোমরা। ওকে। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো আমি আজকে ডিমের ঝোল আর ভাত রান্না করব। আমি সম্ভবত বেশি রান্না করি না, যেহেতু আমাকে ডিউটিতে যেতে হয়। এক তরকারি রান্না করেই আমি চলে যাই। তো আমি এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি, সিদ্ধ করে নিয়েছিলাম আগে। তো এখন ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি, ভেজে এবার তুলে নেব। তো ডিমগুলো লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো এক এক করে তুলে নেব। ডিমগুলো আমার তোলা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটুখানি তেলেতে ভেজে নেব। তো আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আলুগুলোকেও আমি তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তারপর এতে আদা রসুনের পেস্ট দেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুনের পেস্টটা দিয়েও দিয়েছি। তো এবার এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আমি এতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তো সামান্য একটু জল দেব, যেহেতু যাতে পুড়ে না যায়। তো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। নেওয়ার পর এতে তারপর আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দেব। তো চলো, হলুদ আর লঙ্কার গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে। তো এবার এটাকে আমি খুব ভালো করে কষাবো যতক্ষণ না এর মশলাটার ভেতর থেকে তেল বেরিয়ে আসছে আর মশলাটা ভাজা হচ্ছে। না, মশলা ভাজা না হলে আবার প্রচুর ঝাল লাগবে। তো আমি মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। নেওয়ার পর তারপর আমি আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তো আমি এবার আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে এবার আমি জল ঢেলে চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো এটা হতে থাকুক। তো চলো আমি ততক্ষণ রেডি হয়ে নিই। তো আমি একটু পাখার তলায় এসে বসলাম, যেহেতু গরম পড়েছে এত থাকা যাচ্ছে না। আমি পাখার তলায় এসে একটু বসলাম। তো এবার রেডি হয়ে নেব। তো আমি রেডি হয়ে গেছি, আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, একবারে মুখে ওড়না বেঁধে নিয়েছি। তো চলো যাওয়া যাক। তো আমি এসে ট্রেনেও একবারে উঠে পড়েছি। তো ট্রেনে উঠে তোমাদের সঙ্গে এবার কথা বলছি। তো ট্রেনে উঠে পড়েছি, উঠে বসার সিটও পেয়ে গেছি। আর আমার ট্রেনের বন্ধুদের সাথে দেখাও হয়ে গেছে, সবাই এসেছে। তো চলো, দুদিন যাচ্ছে আমি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুমি আসোনি কেন? কিসের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওর সেই ফোনের কভারটার জন্য লোক। তো তারপর বাইরেখান থেকে ছবিদি উঠেছে। ছবিদি হচ্ছে আমাদের সবার থেকে বড় একটা দিদি। তো ছবিদিকে খুব রাগানো হচ্ছিল। ছবিদিকে বলা হয়েছিল, ছবিদি একটু ক্যামেরার দিকে মুখটা করো, একটু ক্যামেরার দিকে মুখটা করো। তো ছবিদি ক্যামেরার দিকে তাকাতে চাইছিল না। তো ছবিদিকে নিয়ে খুব মজা করা হচ্ছিল। তো চলো, এইভাবেই আমরা আমাদের সবার গন্তব্যস্থলে পৌঁছে যাই। ওকে। তো তারপর আমি ট্রেন থেকে নেমে ডিউটিতে চলে গেছিলাম। তো ডিউটির সময় আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ কাজে খুব ব্যস্ত থাকি। তো ডিউটি থেকে বেরিয়ে পড়েছি, স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। তো এতটাই ক্যামেরাটা নড়ছিল, তো ভিডিওটা একটু কেঁপে কেঁপে গেছে। তো তোমরা একটু মাপ করে দিও। তো চলো এখন স্টেশনে যাওয়া যাক।
संख्या 3731 डाउन तारकेश्वर हावड़ा लोकल प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। For the kind attention of the passengers, train number 3731 তারপর আমি প্ল্যাটফর্মে এসে গেছি। তো আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো, তো কী খাবো ভাবছিলাম। তো যেহেতু আমি ফুচকা পাগল মেয়ে, তো আমি ফুচকাই খাবো ভাবলাম। তো আমি এখন হাঁইটা ফুচকা কাকুর কাছে যাব। তো চলো যাই ফুচকা কাকুর কাছে। ওকে, তারপর আমি হেঁটে ফুচকা কাকুর কাছে চলে এসেছি। তো এসে দেখছি ও মা গো, এরা কারা ফুচকা খাচ্ছে। তো দেখো বন্ধুরা, শুধু মেয়েরাই ফুচকা খায় না, ছেলেরাও প্রচুর ফুচকা খায়। ওকে, তো আমি অপেক্ষা করছিলাম তো আমার টাইমটা কখন আসবে। তো এই কাকুগুলো এখন ফুচকা খেতে ব্যস্ত প্রচুর। তো কাকুগুলোর ফুচকা খাওয়া হয়ে যাক, তো তারপর আমি ফুচকা খাবো। তো চলো ফুচকা খেয়ে নেওয়া যাক। তো তারপর আমি ফুচকা খেয়ে এসে সামনে লেডিসের দিকে দাঁড়িয়েছিলাম, ট্রেন কখন আসবে তার অপেক্ষায়। তো ভিডিওটা আজকের মতো এইটুকুনি। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এবং তোমাদের কেমন লাগলো জানিও। তো ভিডিওটিকে একটা লাইক কমেন্ট এবং খুব শেয়ার করে দিও। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে আছো ভগবানের কৃপায় সবাই সুস্থ থেকো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই।